আজকে মুহররম মাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এত বড় একটি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মজলিসের আজকে মাহফিলের উদ্বোধক, যিনি অনেক কষ্ট মুজাহাদা করে এই মাহফিলের আয়োজন করেছেন, আলহাজ হাফেজ মাওলানা শামসুদ্দিন পীর সাহেব দামার বরকাতুহুম আলিয়া, ওনার অক্লান্ত পরিশ্রম মুজাহাদার মাধ্যমে যাকে আমরা পাব, যাকে দেখে বাতিলরা আজকে থরথর করে কাঁপতে থাকবে, এই গাজীপুরের মাটি ধন্য হবে, যার হুঙ্কারে, যার চিৎকারে, যার কণ্ঠে শুধু বাংলাদেশের নাস্তিক মুরতাদ নয়, তামাম পৃথিবীর কাফের বেঈমান মুরতাদ নাস্তিকদের থর থর করে তাদের কলিজা কাঁপতে শুরু হয়েছিল। যিনি আজকে আমাদের মাঝে আগমন করবেন, আওলাদের রাসূল আল্লামা মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বরকাতুহুম আলিয়া। আমরা মনে করি আজকে এই গাজীপুরের মাটি ধন্য হবে। গাজীপুরের যত বাতিল, যত মন্ত্রতন্ত্রের পন্থীরা আছে, যত বেঈমানের দল আছে, যত বাতিল শক্তি আছে, আজকে তাদের কলিজা থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আজকে এই মাহফিলকে সফল দান করেন এবং আওলাদে রাসূল ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আসার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ইনশাল্লাহ তিনি অবশ্যই ইনশাল্লাহ আসবেন। আপনারা ধৈর্য ধরে বসুন, যে যেখানে আছেন আপনারা সকলেই প্রস্তুত হয়ে যান। যাই হোক, সম্মানিত প্রিয় হাজিরিন, এখানে আমার বক্তব্য আর কি, এখন একটু ধরে রাখা সময়টা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুহররম মাস, যে মাসে জান্নাতের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনারা জান্নাতের সরদার, যুবকদের সরদার হবেন, এই মাসে সত্যের পক্ষে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা হলাম সেই হুসাইনি মোহাম্মদ। ঠিক কিনা বলেন? আর যারা কতল করেছিল, হত্যা করেছিল, শহীদ করেছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ওনারাও ছিল মুসলমান ছিল, মুনাফিক ছিল তারা। আমাদের দেশেও যুগ যুগ ধরে, কাল ধরে এরকম ভাবে নামে মুসলমান টাপ টুপি পরে মসজিদে চাঁদা দেয়, পাগড়ি পরে নামাজ পড়ে, ওয়াজ মাহফিলের ভিতরে প্রধান অতিথি থাকে, সভাপতি থাকে, কিন্তু কি নাস্তিক মুরতাদের মতন কথা বলে কাজ করে। তারা হলো কি ইয়াজিদি মুসলমান বলা হয় তাদের। কারণ আমাদের বাংলাদেশে এমন একটি সময় ছিল কিছুদিন আগে, যারা আমরা দেখতে পেরেছি, ওলামায়ে কেরামদেরকে জেল খাটিয়েছে, শুধু নয় ফাঁসিতে ঝুলিয়েছে। ওয়াজ মাহফিলে সত্য কথা বললেই হাত থেকে মাইক কেড়ে নিয়েছে। এমন একটি সময় ছিল, কিন্তু অনেক রক্তের বিনিময়, অনেক কষ্ট মুজাহাদার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আবার সুন্দর করে কোরআন হাদিসের কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরেও শুধু আমরা এখনো ক্ষান্ত হইনি। প্রিয় মুসলমান, যদি সাবধান হন, সোচ্চার হন, এই দেশ থেকে স্বৈরাচার দূর হয়েছে, কিন্তু আপনি এই কথা মনে করবেন না যে বুক ফুলিয়ে কোরআনের কথা বলতে পারবেন, এটাও এখন আপনার নিশ্চয়তা নাই। যে পর্যন্ত আল্লাহর কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের সোনার বাংলাদেশে বঙ্গভবনে পার্লামেন্টে কোরআন এবং হাদিসের আইন চালনা হবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন কোন জাতি খাঁটি মুসলমান না। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত কেউ মুসলমান দাবি করে, প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যদি আমাদের বঙ্গভবন চলে, আমরা মনে করব আমরা খাঁটি মুসলমান। ঠিক কিনা বলুন? এই দেশের শুধু মুসলিম তো শুধু মুসলিম 98% অথবা 95% মুসলমানের দেশ সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যেখানে 90% 92% মুসলমান বাস করে, এই দেশের তৌহিদি জনতা থাকতে কিভাবে এই দেশে কোরআন হাদিসের আইন চলান? ঠিক কিনা বলেন? কোন সাহসে এই বঙ্গভবনে মদের আইন জারু থাকে
বেশ্যাখানার আইন জারি থাকে, কোন সাহসে এই বাংলার বঙ্গভবনে সুদের আইন অবিচল থাকে? যদি মুসলমান কেউ দাবি করে এই বঙ্গভবন থেকে উৎখাত করতে হবে, বেশ্যাখানা বন্ধ করতে হবে, আইন পাস করতে হবে, মদকে হারাম করে নিষিদ্ধ শাস্তির ব্যবস্থা করতে হবে, সমস্ত পতিতাখানাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, সমস্ত সুদের ব্যবসা, ব্যাংক ব্যালেন্স সব বন্ধ করে আজানের সাথে সাথেই স্কুল কলেজ ভার্সিটি সমস্ত ছাত্ররা নামাজে দাঁড়িয়ে যাবে, তাহলে এটা হবে মুসলমান দেশের চিত্র, ঠিক কিনা বলেন? নামে মুসলমান, পাগড়ি পরি, টুপি পরি, মিলাদ পরি, এত কিছু করার পরেও এই মুসলমান দেশে কিভাবে বঙ্গভবনে কোরআন এবং সুন্নাহ ব্যতীত দেশ চলে, ঠিক কিনা বলেন? আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী এই বাংলাদেশ গড়তে চাই, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই, ওলামায়ে কেরামদের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে। যদি আপনি চান তাহলে আপনি কি খাঁটি মুসলিম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ার আমার, শুধু নামাজ পড়লে চলবে না, শুধু রোজা রাখলেই চলবে না, হজ করলে, জাকাত দিলে, কোরবানি দিলেও শুধু চলবে না। যতক্ষণ পর্যন্ত আপনি যতই নামাজ পড়েন, যতই কিছু করেন, যদি না কোরআন এবং হাদিসের আইন চালনা হয়, ততক্ষণ পর্যন্ত আমার মতন মোল্লার কথায় মানুষ নামাজ পড়বে না, আমার মতার মোল্লার কথায় মানুষ সুদ খাওয়া বন্ধ করবে না, জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আইন চালনা হয়। কথা বুঝেন নাই ভাইয়ের আমার? এই যে ওয়াজ করি, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই তাবলিগ জামাতে গিয়ে বসছে, কত আলোচনা করছেন, হাজার হাজার মানুষ ওয়াজ মাহফিল শুনছে, বক্তারা ওয়াজ করছে, কিন্তু আজও পর্যন্ত সুদ বন্ধ হলো না। আজও পর্যন্ত 100 জিনা করে, সেঞ্চুরি করে তার কোনো বিচার হয় না। কেন? মানুষ আজানের সাথে সাথে সব মানুষগুলি ব্যবসা বাণিজ্যে মগ্ন থাকে, নামাজে আসে না। ধনী মানুষগুলো যাকাত দেয় না। কেন দেয় না? এত ওয়াজ করে লাভ কি হলো বলুন দেখি? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন এবং সুন্নাহ বঙ্গভবনে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, যতই আর্মি বাহিনী বলেন, যতই বিডিআর বাহিনী বলেন, যতই র্যাব বাহিনী বলেন, যত নৌবাহিনী বলেন, যত পুলিশ বাহিনী বলেন, যত বাহিনী বলেন, কিয়ামত পর্যন্ত দেশ সোনার বাংলাদেশ হবে না, শান্তির আবাস পাওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আপনি রাষ্ট্র কায়েম না করেন, ঠিক কিনা বলুন? আমি ওয়াজ করতেছি না, আমি কিছু কথা বলতেছি। অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে দেখে এত কোরআন হাদিস বলা আমার কাছে ভয় লাগে। আমি সেজন্যই বলি ভাই, আপনি দেখেছেন ফিলিস্তিন, যেখানে নাকি হাসরের ময়দান হবে, সেই ফিলিস্তিন যেখানে প্রায় সমস্ত নবীদের পদধূলি পড়েছে, যেখানে নাকি প্রায় নবী আলাইহিস সালাম যেখানে শুয়ে আছেন, যেখানে হাসরের ময়দান হবে, ওই সমস্ত মুসলিম দেশে, ওই দেশে কিভাবে সেই ইসরায়েলি ক্ষমতা, যেখানে নাকি পৃথিবীর মধ্যে সবচাইতে তারা শিল্প কলকারখানায়, বিজ্ঞান কলা কৌশলে তারা পৃথিবীতে 1 নম্বরে আছে। হাই হাই! আর আমরা যারা মুসলমান, যারা মোল্লা, যারা শুধু মসজিদে ইমামতি করি, তবু কি সত্য কথা বলা যায় না? ঠিক কিনা বলেন? আমাদের ইমামদেরকেও, মাদ্রাসার ছাত্রদেরকেও সচেতন থাকতে হবে। শুধু মসজিদের ইমামতি করলে চলবে না, শুধু মাদ্রাসা পড়ালে চলবে না। আমাদের ডাক্তার হতে হবে, বিচারপতি হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমাদের উকিল, জজ, ব্যারিস্টার হতে হবে। না হলে আজকে যাদের মগজে কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই, ওই সকল আজকে লোকেরা এই দেশের এমপি মন্ত্রী হয়ে বসে আছে, প্রধান বিচারপতি হয়ে বসে আছে। যদি আজকে তারা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি ওলামায়ে কেরামগণ যদি আজকে রাষ্ট্রের ধর্মমন্ত্রী হয়, বিচারপতি হয়, দেখবেন 24 ঘন্টার ভিতরে এই বাংলাদেশ একটা স্বাধীন শান্তির বাংলাদেশ হয়ে যাবে। সেজন্য প্রিয় ভাইরা, আমরা বলি যে এই দেশে যতই বাতিল আসুক, বাতিল কখনো থাকবে না।
বাতিল চিরতরে ধ্বংস হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, নবী হে, হুয়াল্লাযী, যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা রাসূলাহু বিল হুদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে পাঠিয়েছেন। আলাল হুদা ওয়া দীনিল হক, এই দিনের ভিতরে সত্য দিয়ে, হক দিয়ে, কোরআন দিয়ে আল্লাহ পাক আল্লাহর নবীকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু, প্রকাশ করার জন্য, এই পৃথিবীতে বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, যে তামাম পৃথিবীতে যত বাতিল শক্তি আছে, শত শত বাতিল শক্তির মোকাবেলায় প্রকাশ করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে প্রেরণ করেছেন, কোরআনে আয়াত নাজিল করেছেন। যদিও সত্যকে কাফেররা, মুশরিকেরা কেউ পছন্দ করে, আল্লাহ পাক আল্লাহ নবীকে পাঠিয়েছেন সত্য দিয়ে, কোরআন দিয়ে। সত্য কোরআন, রাসূলের সুন্নাহকে যারা বেঈমান, যারা নাস্তিকপন্থী, তারা অবিশ্বাসী করবে, তাদের কাছে ভালো লাগবে না। না লাগলেও যদি অপছন্দ করে, যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, আমাদের তবু সত্যকে প্রকাশ করতেই হবে। সত্যকে প্রকাশ যখন না করবেন, যখন কোনো ওলামায়ে কেরাম চাকরি থেকে তার চাকরি চলে যাবে, যখন ওলামায়ে কেরাম কোনো জেলখানায় বন্দী হয়ে যাবে, যখন কোনো ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে জুটবে, বুঝতে হবে এরা কি বলেন, নায়েবে রাসূল সত্যিকার, এরাই বিশ্ব আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? যিনি আল্লাহর ওলি ছিলেন, শুধু আল্লাহর ওলি নয়, বিশ্ব ওলি, এই যুগের বিশ্ব ওলি যিনি আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাই, যেদিন তিনি ইন্তেকাল করেছেন, সকল মানুষই, সচেতন মানুষ অবগত আছেন যে আল্লাহর ওলিগণ যেদিন পৃথিবী থেকে চলে যায়, সেদিন একটু ভূমিকম্প হয়। পৃথিবীর যারা সচেতন মানুষ তারা টের পেয়েছেন আল্লাহর ওলি সাঈদ রহমাতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করলেন, তাকে শহীদ করা হয়েছে, তাকে তখন একটুখানি ভূমিকম্প হয়ে গেছিল, অনেকে জানেন হয়তো। প্রিয় ভাইয়ের আমার, শুধুই ওনার অপরাধ একটি ছিল, কোরআনের বাণী প্রচার করা। ঠিক কিনা বলেন? কোরআনের বাণী প্রচার করা আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহির অপরাধ ছিল, শুধু কোরআনের বাণী প্রচার করা। আল্লামা মামুনুল হক সাহেব, যিনি তার প্রচার, তার একটাই কি অন্যায়, কোরআনের কথা, বাতিলকে ভাঙে উড়িয়ে দাও। যেখানে রাস্তায়, মসজিদের সামনে যত মূর্তি আছে, তিনি বলেছিলেন এই মুসলমানের দেশে মসজিদের সামনে, চৌরাস্তায়, এদিক সেদিক মানুষ নামাজ থেকে দাঁড়ায় মূর্তির সামনে, এই মুসলমানের দেশে তাকিয়ে থাকতে হয়। তিনি বলেছিলেন যত মূর্তি আছে, কোটি কোটি টাকা দিয়ে মানুষের গাম নির্গত টাকা, রক্ত গামানো টাকা, এগুলো ট্যাক্স নেই, দেশে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল, এই দেশের সম্পদ নষ্ট করেছিল। তিনি শুধু বলেছিলেন এগুলো মানা বন্ধ করুন, যদি এগুলো বানানো হয় মূর্তিগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি তো রাসূলের সৈনিক বিদায় এই কথা বলেছিলেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করলেন। মক্কায় যেদিন বিজয় হলো, মক্কায় 360টি মূর্তি ছিল। আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার দিয়ে কুপিয়ে মক্কার ভিতর থেকে আশেপাশে সব মূর্তিগুলো ভেঙে চূর্ণ করে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী সব মূর্তিগুলো ভেঙে কাবার ভিতর থেকে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়ের আমার, ওনার একটা কথাই বলেছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, যে এই কথাটা যে আপনি এগুলো কি করুন, বন্ধ করুন, বন্ধ করে প্রত্যেক মোড়ে, প্রত্যেক জায়গায় জায়গায় কোরআনের একটা ব্যবস্থা করুন, কোরআনের পাখিরা যেন কোরআন শিখতে পারে। এই কথার অপরাধে তাকে অনেক বছর জেল খাটতে হলো। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আর সময় নেই, আর সময় নেই। এখন যদি আমরা প্রস্তুত না হই যে আমাদের বাংলাদেশে ইসলামের আইন জারি হোক, মুসলমানদেরকে ইসরায়েলরা যেরকম ভাবে কচুকাটা করেছে ফিলিস্তিনে, তো ইমানদার মুসলমানদেরকে এই বাংলাদেশে ইমামদেরকেও দেখবেন আগের বছর তো যেরকম হয়েছে এর চাইতে এখন বেশি হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব,
কোনো গণ্ডগোল করবেন না, কোনো হট্টগোল করব না। আমরা শুধু আল্লাহর কোরআন এবং হাদিস যেখানে আছে আমরা সেই ওলামায়ে কেরামদেরকে সাপোর্ট করব এই দেশে। তাহলে এই দেশে কি আল্লাহ পাক শান্তি দিবে। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক, আমরা যেন সকলেই ওলামায়ে কেরামদের পক্ষে থাকব। যে ওলামায়ে কেরাম যেখানে আমরা থাকবো সেখানে। কারণ ওলামায়ে কেরাম ছাড়া এই দেশে আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া কিয়ামত পর্যন্ত যদি আপনি আন্দোলন করেন, কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও এই বাংলাদেশে কখনো শান্তি কায়েম হবে না যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা আমল না করি, সুন্নতকে আমরা বাস্তবে পালন না করি। তাহলে কিয়ামতের আগেও যতই কিছু করি আমাদের কাছে শান্তি আসা কি বলেন অসম্ভব হবে। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার জন্য এত কিছু লাগে না। একটা এই সমাজকে পবিত্র করতে হলে এত কিছু লাগে না। এই সমাজকে যদি আপনি পবিত্র করতে চান কিছুই লাগে না। একটা ভালো নেতা হলেই, একটা ভালো নেতা হলে সমাজ পবিত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শেষ নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন এই দেশে একটা ভালো নেতা আল্লাহ